হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা টোটালি অ্যাপয়েন্টমেন্টের উপরে। অ্যাপয়েন্টমেন্ট যতগুলো হয়েছে আর কি আপাতত 2023-এর এবং শেষের দিক থেকে শুরু করে 2024-এর যে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেইগুলোর উপর আমরা এই ভিডিওটা করছি। এটা আমাদের আপকামিং মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি মিসলেনিয়াস ছাড়াও আমাদের যে এমটিএস, রেলওয়ে, সিজিএল সমস্ত কিছুর উপর সমস্ত কিছুরকে টার্গেট রেখে আমরা এই ভিডিওটা কমপ্লিট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হলো অ্যাপয়েন্টমেন্টের উপরে। চলো, তো আমাদের দেশের কনস্টিটিউশনাল হেডকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ইনি কততম রাষ্ট্রপতি? 15তম, 15th। ভাইস প্রেসিডেন্টকে ইনি জগদীপ ধনকর, কততম রাষ্ট্রপতি? 14তম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইনি 15তম প্রধানমন্ত্রী। তারপরে চলে আসছে জুডিশিয়াল হেড, দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, তিনি হলেন ডিওয়াই চন্দ্রচূড়, যিনি 50তম। দেশের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হয়েছেন আর ভেঙ্কটরামন, তিনি হয়েছেন আর ভেঙ্কটরামন, তিনি হলেন 16তম। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি হলেন ঠিক আছে তুষার মেহতা। চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জয়প্রকাশ ঠিক আছে শ্রীবাস্তব। এটা পরীক্ষায় এসেছিল, বিশেষ করে 2000 এই যে 2024-এর সিএইচএসএল হলো সেখানেই এসেছিল। জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের হেডকে হয়েছে, তিনি হলেন সঞ্জয় কুমার মিশ্র। এটা কিন্তু নতুন একটা পোস্ট এবং এটার আসার চান্স আছে। তারপর আমরা চলে আসছি পার্লামেন্টারি হেডের মধ্যে কে আসছে? পার্লামেন্টারি হেডের মধ্যে আসছে স্পিকার ও রাজ্যসভা, তিনি হলেন জগদীপ ধনকর। ডেপুটি স্পিকার রাজ্যসভা, তিনি হলেন হরিবংশ নারায়ণ সিং। সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা, তিনি হলেন প্রমোদ চন্দ্র মোদী। এখানে এটা মনে রাখতে হবে। আর লিডার অফ দ্য অপোজিশন হয়েছে মল্লিকার্জুন খাড়গে। স্পিকার অফ দ্য লোকসভা হয়েছেন ওম বিড়লা। লিডার অফ দ্য অপোজিশন হয়েছেন রাহুল গান্ধী এই বছর। আর সেক্রেটারি জেনারেল অফ দ্য লোকসভা হয়েছে উৎপল কুমার সিং। অর্থাৎ এখান থেকে যেটা মনে রাখতে হবে যে প্রথমে রাজ্যসভা যেহেতু আমাদের আপার হাউস, আর লোয়ার হাউস হচ্ছে আমাদের এমপি, যেটাকে বলা হয় লোকসভা। তো রাজ্যসভার যে স্পিকার হয় বা রাজ্যসভার যে চেয়ারম্যান হন তিনি হলেন জগদীপ ধনকর। এটা অ্যাকচুয়ালি চেয়ারম্যান হবে। রাজ্যসভার চেয়ারম্যান হয় দেশের উপরাষ্ট্রপতি। ডেপুটি স্পিকার হয়েছেন হরিবংশ নারায়ণ সিং। আর সেক্রেটারি জেনারেল অব রাজ্যসভা হয়েছেন প্রমোদ চন্দ্র মোদী। ঠিক। লিডার অব দ্য অপোজিশন হয়েছে মল্লিকার্জুন খাড়গে এবং লিডার অব দ্য রুলিং পার্টি হয়েছে জেপি নাড্ডা। যেখানে স্পিকার অফ দ্য লোকসভা তিনি হলেন ওম বিড়লা। স্পিকার অফ দ্য লিডার অফ দ্য অপোজিশন তিনি হলেন রাহুল গান্ধী এবং সেক্রেটারি জেনারেল অফ দ্য লোকসভা হলেন উৎপল কুমার সিং। হয়ে গেল। এরপরে চলে আসছে যেহেতু, আর এখানে কিন্তু উল্লেখযোগ্য এটা, যদি বলে লিডার অফ দ্য লোকসভা তিনি কিন্তু হবেন প্রাইম মিনিস্টার, অর্থাৎ বর্তমানে যে প্রাইম মিনিস্টার আছে তিনি। তো ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন রাজীব কুমার, যিনি হলেন 25তম ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এছাড়া তার সহযোগী ইলেকশন কমিশনার্সগুলো হলেন জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধু। ডেপুটি ইলেকশন কমিশনার হলেন অজয় ভাদু এবং আর কে গুপ্তা। উমেশ সিনহা এবং চন্দ্রভূষণ কুমার এবং সুদীপ জৈন। তারপরে চলে আসে কম্ট্রোলার অডিটর জেনারেল বা ক্যাক। দেশের 14তম কম্ট্রোলার অডিটর জেনারেল হলেন গিরিশচন্দ্র মুর্মু এবং দেশের কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ, তাহলে সিএজি বা ক্যাগের হলেন 14তম এবং এর ঠিক ডাবল হচ্ছে কন্ট্রোলার বলা হয় সিজিএ, তিনি হলেন এস এস দুবে হলো দেশের 28তম সিজিএ। তো আর্ম ফোর্সেস হেডটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে। তো সুপ্রিম কোর্টের সুপ্রিম কমান্ডার হলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তারা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ছিলেন 15তম। এরপরে চলে আসছে চিফ এয়ার স্টাফ হলেন ভি আর চৌধুরী। চিফ এয়ার স্টাফ হয়েছেন ভি আর চৌধুরী, ইনি হলেন 27তম চিফ এয়ার স্টাফ, মানে নৌসেনার প্রধান। নেভাল স্টাফ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, তিনি হলেন 26তম। চিফ আর্মি স্টাফ হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, তিনি হলেন ঠিক আছে 30তম। তাহলে কে হলো? প্রথমে চিফ এয়ার স্টাফ অফ ভি আর চৌধুরী, তিনি 27তম। নেভাল স্টাফ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী, তিনি 26তম। এবং চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, তিনি হলেন 30তম। ত্রিপাঠী, দ্বিবেদী, চৌধুরী মনে রাখতে হবে। এবারে দ্বিবেদী দিয়ে শুরু হচ্ছে আর্মি স্টাফ এবং নেভাল স্টাফের ক্ষেত্রে ত্রিপাঠী, আর চৌধুরী হচ্ছে চৌধুরী চৌধুরী প্লেন চালায় বা এরকম মনে রাখলেও হবে। যাই হোক, তো চিফ অফ ডিফেন্স
স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, তিনি হলেন সেকেন্ড। আগের ছিলেন কে? রাওয়াত, যিনি মারা গেছিলেন। যাই হোক, তারপরে চলে আসছে ডিজি অফ দ্য মিলিটারি অপারেশনের ডিজি বলা হয়েছে যে ডিজিএমও হলেন মনোজ কুমার কাটিয়ার হলেন, তিনি হলেন মিলিটারি অপারেশনের ডিজিএমও। তারপরে চলে আসছে সেক্রেটারিজ অ্যান্ড অ্যাডভাইসারগুলোর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন রাজীব গৌবা, অ্যাডভাইসার অফ প্রাইম মিনিস্টার হয়েছেন অমিত খাড়ে এবং তরুণ কাপুর, প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার হয়েছে পিকে মিশ্রা প্রিন্সিপাল। তাহলে ক্যাবিনেট সেক্রেটারি মানে দেশের সব থেকে বড় আইএস অফিসার যিনি, তিনি হলেন রাজীব গৌবা, ইনি হলেন দেশের ক্যাবিনেট সেক্রেটারি। আর অ্যাডভাইসার অফ প্রাইম মিনিস্টার হচ্ছে অমিত খাড়ে এবং তরুণ কাপুর। প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য প্রাইম মিনিস্টার বলা হয় মুখ্য সচিব, বলা হয়েছে যে পিকে মিশ্রা হলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এবং ডিফেন্স ফাইন্যান্স সেক্রেটারি হয়েছে গার্গী কৌল। এরপরে চলে আসছে ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রা, হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লা, এটা খুবই ইম্পর্টেন্ট, স্বরাষ্ট্র সচিব। ফাইন্যান্স সেক্রেটারি টিভি সোমনাথম, ডিফেন্স সেক্রেটারি গিরিধর আরামানে, রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। এরপরে যেটা চলে আসছে সেটা হলো অজিত দোভাল হলো দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বলা হয় যে অজিত দোভাল, তিনি হলেন এনএসএ। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন পঙ্কজ কুমার সিং হলেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে অনন্ত নাগেশ্বরম, আর প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হচ্ছে অজয় কুমার সুট। তাহলে কী হলো এখান থেকে? ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে পঙ্কজ কুমার সিং, চিফ ইকোনমিক অ্যাডভাইজার অনন্ত নাগেশ্বরন। আর তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, এই তিনটে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছেন আমাদের অজিত দোভাল, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পঙ্কজ কুমার সিং, চিফ ইকোনমিক অ্যাডভাইজার অনন্ত নাগেশ্বরম, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হচ্ছে অজয় কুমার সুট। এরপরে চলে আসছে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অর্গানাইজেশনের হেড, এর মধ্যে সিবিসি বলতে বলা হয় যে ভিজিলেন্স কমিশনার, এটা কিন্তু এসেছিল প্রবীণ কুমার শ্রীবাস্তব, ওখানে ছিল শ্রীবাস্তব ছিল এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এখানে সিভিসি আমাদের ভিজিলেন্স কমিশনার হয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। ভিজিলেন্স কমিশনার এছাড়া তার সহযোগী ভিজিলেন্স কমিশনার হচ্ছে অরবিন্দ কুমার এবং এস রাজীব। এবার চলে আসছে ডিরেক্টর অফ সিবিআই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো প্রবীণ সুট হলো সিবিআই ডিরেক্টর। চিফ ইনফরমেশন কমিশনার হরিলাল সামারিয়া, এটাও ইম্পর্টেন্ট, এটাও এসেছিল পরীক্ষাতে। হেড অফ ইন্টেলিজেন্স আইবি হয় তপন কুমার ডেকা, এটাও এসেছিল তপন কুমার ডেকা। হেড রিসার্চ অ্যানালাইস্টিক অফ রয়ের হচ্ছে রবি সিনহা। এবং এনআইএ ডিজি অফ দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এনআইএ সদানন্দ বসন্ত দাতে। আর ইডির ডিরেক্টর রাহুল নবীন এবং ডিজি অফ দ্য নার্কোটিক্স হলেন সত্যনারায়ণ প্রধান। তার এখান থেকে যে কটা ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে শুরু হচ্ছে। ডিরেক্টর অফ সিবিআই ডিরেক্টর হলেন প্রবীণ কুমার সুট। চিফ ইনফরমেশন কমিশনার তিনি হলেন হীরালাল সামারিয়া। আইবির হেড ইন্টেলিজেন্স ব্যুরোর হেড তপন কুমার ডেকা। রয়ের হেড রবি সিনহা, তাহলে ডেকা রবি সিনহা। ডিজি অফ এনআইএর ডিজি হলেন সদানন্দ বাসন্ত দাঁতে। ইডি ডিরেক্টর হলেন রাহুল নবীন। নার্কোটিক্সের ডিরেক্টর হলেন সত্যনারায়ণ প্রধান। তাহলে এখান থেকে চলে আসছে সিবিআই প্রবীণ কুমার সুট, ইডির হলো রাহুল নবীন, আইবির হচ্ছে তপন কুমার ডেকা, রয়ের তো তাহলে এখান থেকে আমরা পেলাম কি যে ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া বা সিভিসি হলো প্রবীণ কুমার শ্রীবাস্তব, ভিজিলেন্স কমিশনারগুলো হলেন অরবিন্দ কুমার এবং এস রাজীব, ডিরেক্টর অফ সিবিআই হলেন প্রবীণ সুট। তারপরে যদি আমরা দেখি ইডি রাহুল নবীন, আইবি তপন কুমার ডেকা, চিফ ইনফরমেশন কমিশনার ঠিক হীরালাল সামারিয়া, রবি সিনহা এবং এনআইএ সদানন্দ বসন্ত দাঁতে, আর ডিজি অফ নার্কোটিক্স হলেন সত্যনারায়ণ প্রধান। এরপরে চলে আসছে কিছু প্যারামিলিটারি ফোর্স যেগুলো 8 বাহিনী বলা হয়, তার মধ্যে এসএসবি মানে সশস্ত্র সীমা বল, যার ডিজি হলেন দলজিৎ সিং চৌধুরী। ডিজি অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের হলেন নিতিন আগরওয়াল।
ডিজি অফ দ্য সিআরপিএফ বলা হয় যে অনিশ দয়াল সিং। ডিজি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের হলেন নীনা সিং, তিনি একজন মহিলা। এরপর চলে আসছে ডিজি অফ দ্য এনএসজি নলিন প্রভাত। ডিজি অফ দ্য এসপিজি অলোক শর্মা। আইটিবিপির অ্যাডিশনাল ডিরেক্টর হয়েছেন কে? রাহুল রসগোত্রা। ডিজি অফ দ্য এনসিসি গুরবীরপাল সিং। এবং ডিরেক্টর জেনারেল অফ দ্য আইসিজি তিনি হলেন রাকেশ পাল। 25th ডিরেক্টর জেনারেল অফ দ্য আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ডের তিনি হলেন 25th। আর এখানে ওই ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিজাস্টার রিলিফ ফোর্স বা এনডিআরএফের হেড হলেন পীযূষ আনন্দ। ডিরেক্ট রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি হয়েছেন মনোজ যাদব। ডিরেক্টর জেনারেল অফ দ্য আসাম রাইফেল এআরের হল প্রদীপ চন্দ্র নায়ার। আর ডিরেক্টর জেনারেল অফ দ্য হোমগার্ড তিনি হলেন কি? বিবেক শ্রীবাস্তব হলেন এখান থেকে। তাহলে এখান থেকে যে কটা দেখলাম আমরা কী কী, যে এখান থেকে প্যারামিলিটারি ফোর্সের হেডগুলোর মধ্যে এসএসবি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এনএসজি, এসপিজি, আইটিবিপি, এনসিসি, আইসিজি, এনডিআরএফ, আরপিএফ, এআর এবং এইচজি, প্রত্যেকটার নাম আমরা দেখব আস্তে আস্তে করে। এবং এগুলোর যেহেতু পিডিএফ আমার যে ঠিক টেলিগ্রামে পেয়ে যাবো, সো সেখান থেকে তোমরা খুবই কম সময়ের মধ্যে এগুলো ঠিক রিভিশন ঠিক করতে পারবে এবং তার সাথে তোমরা এই ভিডিওটা দেখলে খুবই হেল্পফুল হবে। যাই হোক, এরপরে চলে আসছে চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কমিশন। তার মধ্যে চলে আসছে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার পিএম নরেন্দ্র মোদী এবং ডেপুটি চেয়ারম্যান হলেন সুমন কুমার বেরি। আর এর সিইও হচ্ছেন বিভিআর সুব্রমণিয়াম। বিভিআর সুব্রমণিয়াম। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কেউ নেই, কারণ মনোজ কুমার সোনি ছিলেন আগের জন, তিনি বর্তমানে ঠিক রিটায়ার করেছেন। এখনও পর্যন্ত এই পদটা ফাঁকা আছে, ফিল আপ হয়নি। চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশনার ফর দ্য ওমেন, এখান থেকে চলে আসে 22, যে চেয়ারম্যান অফ দ্য 22 ল কমিশনার তিনি হলেন ঋতুরাজ আওয়াস্তি। ল কমিশনার হয়েছেন 22তম, তিনি হলেন ঋতুরাজ আওয়াস্তি। চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য ওমেন তিনি হলেন রেখা শর্মা। এটা তো জানা, এটা অনেকেরই। তো চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের যেটা চেয়ারম্যান হয়েছেন কে? হংসরাজ গঙ্গারাম আহির। এবং চেয়ারম্যান অফ দ্য স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হলেন রাকেশ রঞ্জন। চেয়ারম্যান অফ দ্য 7th পে কমিশনের চেয়ারম্যান হচ্ছে অশোক কুমার মাথুর। এরপরে আমরা চলে আসছি সেটা হচ্ছে লোকপাল। চেয়ারম্যান অফ দ্য লোকপালের চেয়ারম্যানকে অজয় মানিক রাও খানওয়ালকার। চেয়ারম্যান অফ 16th and 15th ফাইন্যান্স কমিশন, যে আগের 15th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন এনকে সিং, বর্তমানে হয়েছে অরবিন্দ পাঙ্গারিয়া হচ্ছেন 16th। চেয়ারম্যান অফ দ্য কম্পিটিশন কমিশনার অফ ইন্ডিয়া তিনি হলেন রবনীত কর, তিনি হলেন কম্পিটিশন কমিশনার অফ ইন্ডিয়া। এখান থেকে ন্যাশনাল কমিশন অফ দ্য শিডিউল ট্রাইবের বর্তমানে চেয়ারম্যান নেই কেউ। শিডিউল কাস্টের ক্ষেত্রে কিশোর মাকওয়ানা হলেন তিনি শিডিউল কাস্ট কমিশনার। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য শিডিউল কাস্ট। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটসে অরুণ কুমার মিশ্রা, তিনি একজন প্রাক্তন জাজ বিচারপতি ছিলেন। অরুণ কুমার মিশ্রা তিনি হলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য চাইল্ড রাইটসের ক্ষেত্রে প্রোটেকশন হচ্ছে প্রিয়াঙ্ক কানুনগো হলেন এই চাইল্ড রাইটস প্রোটেকশনের ন্যাশনাল কমিশনার। এরপরে চলে আসে চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হচ্ছে কে? সর্দার ইকবাল সিং লালপুরা হলেন মাইনরিটি কমিশনের চেয়ারপারসন। এরপরে চলে আসছে কিছু যেগুলো ইম্পর্টেন্ট বোর্ড বা কমিটি বা অথরিটি, তার মধ্যে কি চলে আসে? চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ দ্য রেলওয়ে বোর্ডে জয়া বার্মা সিনহা তিনি হলেন চেয়ারম্যান। মন্ত্রীর পরে ইনি সবথেকে বেশি ক্ষমতাশালী রেলওয়ে। চেয়ারম্যান অফ দ্য সেবি তিনি হলেন মাধবী পুরীস বাচ। এটা সেবির ইতিহাসে প্রথম যিনি মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন, মাধবী পুরী বাচ। সিইও অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ দ্য ফিল্ম সার্টিফিকেট সিবিএফসি চেয়ারম্যান হচ্ছেন রবীন্দ্র ভাকার। চেয়ারম্যান অফ দ্য সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি হলেন জুলফিকার হাসান। চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ দ্য ডিরেক্টর সিবিডিটি হলেন রবি আগরওয়াল। এই সিবিডিটি আর সিবিআইসি ইনডিরেক্ট ট্যাক্স আর ডিরেক্ট ট্যাক্স এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে হলেন রবি আগরওয়াল, ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে হলেন
সঞ্জয় কুমার আগরওয়াল, দুজনই আগরওয়াল, একজন রবি একজন সঞ্জয়। মানে এরকম মনে রাখতে হবে যে ডিরেক্ট ট্যাক্স দিচ্ছে রবি আর সঞ্জয় ইনডিরেক্ট ট্যাক্স দিচ্ছে। রবি দেয় ডিরেক্ট ট্যাক্স, সঞ্জয় দেয় ইনডিরেক্ট ট্যাক্স, এরকমভাবে মনে রাখলেও হবে। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বা এনডিডিবি তিনি হলেন মিনেশ শাহ। চেয়ারম্যান অফ কোম্পানি ল বোর্ড সিএলবি তিনি হলেন মহেশ মিত্তাল কুমার। চেয়ারম্যান অফ দ্য পেট্রোলিয়াম অ্যান্ড দ্য ন্যাচারাল গ্যাস বলা হয়েছে যে পিএনজিআরবি তিনি হলেন অনিল কুমার জৈন। চেয়ারম্যান অফ দ্য চাই তিনি হলেন অনিল কুমার লাহোতি। সিইও অফ দ্য ইউআইডিআই সিইও কে অমিত আগরওয়াল। রেজিস্ট্রার জেনারেল অফ দ্য অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি বর্তমানে কেউ নেই, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি চেয়ারম্যান বর্তমানে কেউ নেই। এটা সাধারণত চেয়ারম্যান হয়ে থাকে যে পার্লামেন্টের লোকসভার হয় অপোজিশন লিডার হয় তিনি সাধারণত। তো এখানে বলা চেয়ারম্যান অফ এস্টিমেট কমিটির চেয়ারম্যানকে তিনি হলেন সঞ্জয় জয়সওয়াল, তিনি হলেন এস্টিমেট কমিটির চেয়ারম্যান। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া বলা হয়েছে যে NHAI তিনি হলেন সন্তেশ কুমার যাদব, তিনি হলেন চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে চলে আসছে কতগুলো মহারত্ন কমিটি, এগুলো জাস্ট বেশি দেখার দরকার নেই, এখান থেকে কয়েকটা জানা দরকার। টোটাল মহারত্ন কোম্পানি আছে, তার সংখ্যা হচ্ছে কি যে 13টা। তার মধ্যে কী এনটিপিসি, ONGC, সেল, গেল, IOCL, CIL, কোল ইন্ডিয়া, BPCL, ভেল, HPCL, পাওয়ার গ্রিড কর্পোরেশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন এবং OIL বলা হয় অয়েল ইন্ডিয়া লিমিটেড। এর মধ্যে যে কটা ইম্পর্টেন্ট তার মধ্যে NTPC হলো গুরদীপ সিং, তিনি হলেন চেয়ারম্যান বা CMD। ONGCর হলেন অরুণ কুমার সিং। সেলের হলো অমরেন্দু প্রকাশ। গেলের হলো সন্দীপ কে গুপ্তা। IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলো শ্রীকান্ত মাধব বৈদ্য। কোল ইন্ডিয়া লিমিটেডের CIL হলো পোলা ভারাপু M প্রসাদ। BPCL হলো জি কৃষ্ণা কুমার। ভেলের হলো কপ্পু সাদাশিব মুরফি। এই ভেলটা ইম্পর্টেন্ট, সেল ইম্পর্টেন্ট। সেলে প্রথম একজন সেই সোমা বলে একজন ছিলেন। সেলের হচ্ছে অমরেন্দু প্রকাশ। ONGC অরুণ কুমার সিং। ভেলের ক্ষেত্রে কপ্পু সাদাশিব মূর্তি। অয়েল ইন্ডিয়া লিমিটেডের ক্ষেত্রে রঞ্জিত রথ, এইটা ইম্পর্টেন্ট আছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড OIL। এরপরে চলে আসছে কতগুলো নবরত্ন কোম্পানি আছে, টোটাল 18টা। তাহলে হয়তো কোশ্চেন আসতে পারে যে মহারত্ন কোম্পানির সংখ্যা কটা আর নবরত্ন কোম্পানির সংখ্যা কটা। তো মহারত্ন কোম্পানির সংখ্যা হলো 13টা, নবরত্ন কোম্পানির সংখ্যা হলো 18টা। তার মধ্যে এগুলো রয়েছে যেমন ইরকন, রাইটস, কনকোর, MTNL এর সভাপতি হলেন CMD হলেন সুনীল কুমার। নালকো, SCI, ভেল, হেল হলো হিন্দুস্তান অ্যানোডিস লিমিটেড, এটা ইম্পর্টেন্ট। এরও সিবি আনন্দ কৃষ্ণন হ্যাল। এছাড়া রয়েছে কি SCI বলা হয়েছে যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া হরজিৎ কৌর যোশী। নাইভেলি লিগনাইট কর্পোরেশন, নাইভেলির এটা হলো রাকেশ কুমার। রাষ্ট্রীয় ইস্পাত নিগম RINL এর অতুল ভাট। NBCL PK গুপ্তা। ইঞ্জিনিয়ারিং লিমিটেড রেল বিকাশ নিগম RBNL হলো প্রদীপ কুমার গৌড়। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার RCF তিনি হলেন SC মুদগলকর। ONGCর ক্ষেত্রে অরুণ কুমার সিং। এখানে ONGC ওটা OIL। ONGC কিন্তু নবরত্ন কোম্পানির মধ্যে পড়ে। ইরেদা প্রদীপ কুমার দাস ইরেদা। মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স হচ্ছে সঞ্জীব সিংহাল। এরপরে যেটা চলে আসছে হেড অফ দ্য আদার PSUর মধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL হচ্ছে রবার্ট জুনিয়র রবি। BSNL বর্তমানে রয়েছেন। এবং এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া, এটা আসার চান্স এই কারণে আছে বর্তমানে যেহেতু মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন গ্রাহকরা BSNL দিকে ফোকাস করছে, সেই জন্য এটা রবার্ট জে রবি। আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI হলো সঞ্জীব কুমার। এবং CMD ITDC সম্বিত পাত্র। এরপরে কিছু এডুকেশনাল ইনস্টিটিউশন আছে যার হেডগুলোর কথা জানতে হবে। তার মধ্যে কী পড়ছে, তার মধ্যে আসছে চেয়ারম্যান অ্যান্ড ইউনিভার্সিটি। বলা হয়েছে যে চেয়ারম্যান ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন UGCর বর্তমান চেয়ারম্যান হয়েছেন জগদীশ কুমার। ভাইস চ্যান্সেলর অফ দ্য ইগনুর ভাইস চ্যান্সেলর প্রফেসর নাগেশ্বর রাও। চ্যান্সেলর অফ দ্য দিল্লি ইউনিভার্সিটি যোগেশ সিং। JNUর ভাইস চ্যান্সেলর হয়েছেন সন্তিশ্রী ধুলপুদি পণ্ডিত। নালন্দা ইউনিভার্সিটি অরবিন্দ পাঙ্গাড়িয়া।
চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর অফ নালন্দা ইউনিভার্সিটি অভয় কুমার সিং, চ্যান্সেলর অফ দ্য জামিয়া মিলিয়া ইসলামিয়া ভাইস চ্যান্সেলর নাজমা আক্তার, ডিরেক্টর অফ এনসিআরটি দীনেশ প্রসাদ সালকানি, এটা ইম্পর্টেন্ট। সিবিএসসির ক্ষেত্রে রাহুল সিং, ঠিক ডিরেক্টর। সাহিত্য একাডেমির ক্ষেত্রে হলো মাধব কৌশিক, এটা ইম্পর্টেন্ট। আর সঙ্গীত নাটক একাডেমি শেখর সেন এবং ললিত কলা একাডেমি উমা নন্দুরি। এরপরে চলে আসছে কতগুলো প্রেস মিডিয়া, যেমন চেয়ারপারসন অফ দ্য প্রসার ভারতী। প্রসার ভারতী প্রেস মিডিয়ার চেয়ারপারসন হলো কে? তিনি হলেন নবীন কুমার সাঙ্গাল। প্রসার ভারতী, প্রসার ভারতী সিইও কে? তিনি হন গৌরব দ্বিবেদী। চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা হলেন পরেশ রাওয়াত। প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অ্যাক্টর রাকেশ আর মাধবন। তাহলে এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা হলেন পরেশ রাওয়াত, আর ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হচ্ছে আর মাধবন। প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল অফ দ্য অল ইন্ডিয়া রেডিও হলো মৌসুমী চক্রবর্তী। চেয়ারম্যান অফ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই হলো শান্ত কুমার। প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস ইন্ডিয়া বলা হয়েছে যে সাগর মুখোপাধ্যায়, এবং ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির হলো রাখে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তার মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এই চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউশনের চেয়ারম্যান, প্রসার ভারতীটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এখান থেকে সঙ্গীত নাটক একাডেমিটা ইম্পর্টেন্ট, সিবিএসসি এনসিআরটি ইম্পর্টেন্ট। জেএনইউ টেএনইউ জানার দরকার নেই অতটা, জেএনইউটা যা হোক জানা যায়, জেএনইউটা শান্তিশ্রী দুলপতি পণ্ডিত, যাই হোক। এখান থেকে যেটা এইটা ইম্পর্টেন্ট, হেডস অফ দ্য সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশনের ক্ষেত্রে ইসরো চেয়ারম্যানকে এস সোমনাথ, তিনি হলেন 10th নাম্বার বর্তমানে চেয়ারম্যান। অ্যাটমিক এনার্জি অফ দ্য কমিশন এইসির ক্ষেত্রে এ কে মোহান্তি, এটা ইম্পর্টেন্ট। চেয়ারম্যান অফ দ্য অ্যাটমিক এনার্জি পপুলেশন, ঠিক আছে, রেগুলেটরি বোর্ড এইআরবির ক্ষেত্রে দীনেশ কুমার শুক্লা। ডিরেক্টর অফ দ্য ভাবার ক্ষেত্রে হলো বার্গ হলো বিবেক ভাসিন। চেয়ারম্যান অফ দ্য ডিআরডিও চেয়ারম্যানটা হলেন সমীর ভি কামাত, এটা ইম্পর্টেন্ট। তাহলে ডিআরডিও চেয়ারম্যান ইম্পর্টেন্ট, ইসরো চেয়ারম্যান ইম্পর্টেন্ট, বার্কের ইম্পর্টেন্ট বিবেক ভাসিন। ডিরেক্টর অফ দ্য সিএসআইআর, তার চেয়ারম্যান ইম্পর্টেন্ট, তিনি হলেন নাল্লাথাম্বি কালাসেলভি। চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিসার্চের ক্ষেত্রে কে আসছে? টি রামাস্বামী। ডিরেক্টর অফ দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার ডক্টর উন্নিকৃষ্ণন নায়ার, এই উন্নিকৃষ্ণন, বিখ্যাত উন্নিকৃষ্ণন। তো হেড অফ দ্য স্পোর্টস অর্গানাইজেশন বর্তমানের চেয়ারম্যান কে? আইসিসির বর্তমান চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বর্তমানে চেয়ারম্যান কে? জয় শাহ। আগে ছিল গ্রেগ বার্লে ছিলেন, তিনি ছিলেন নিউজিল্যান্ডে। আইসিসি অফ দ্য সিইও কে? জফ অ্যালারডাইস। প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ক্রিকেট বোর্ডের কে? জয় শাহ। এশিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ, তাহলে এটাও চেঞ্জ হওয়া উচিত। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ডিরেক্টর হয়েছেন ইন্দিরা নুই আইসিসির, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ডিরেক্টর এই ইন্দিরা নুই কিন্তু পেপসিকোর চেয়ারম্যান ছিলেন। এবং প্রেসিডেন্ট অফ দ্য বিসিসিআই সেক্ষেত্রে হবে যে রজার ভিনি, তিনি 36তম প্রেসিডেন্ট। চেয়ারম্যান অফ সিলেক্টর্স বিসিসিআইকে অজিত আগরকর। হেড কোচ ইন্ডিয়ান বর্তমানে গৌতম গম্ভীর। ওম্যানদের হেড কোচ হয়েছে অমল মজুমদার। ডিরেক্টর জেনারেল অফ দ্য স্পোর্টস অথরিটি সাইয়ের চেয়ারম্যান হচ্ছে, ডিরেক্টর হচ্ছে নীলম কাপুর। রেসলিং ফেডারেশনের ক্ষেত্রে সঞ্জয় সিং। টেবিল টেনিসের ক্ষেত্রে মেঘানা আহলাওয়াত, এটা দেশের মধ্যে প্রথম কোনো টেনিস টিটি, মানে টেবিল টেনিসের ফেডারেশন চেয়ারম্যান হয়েছেন মেঘনা আহলাওয়াত, কোনো মহিলা যিনি প্রথম টিটি অর্থাৎ টেবিল টেনিসের চেয়ারম্যান হয়েছেন। চিফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কল্যাণ চৌবে, ইনি বাঙালি। প্রেসিডেন্ট অফ দ্য ভলিবল ফেডারেশনের হয়েছে অচ্যুত সামন্ত। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সঞ্জয় কাপুর। হকি ইন্ডিয়ার দিলীপ তিরকে। অ্যাথলেটিক ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ার হয়েছে আদিল সুমারিওয়ালা। বক্সিং ফেডারেশনে অজয় সিং। পিটি উষা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন, যিনি প্রথম মহিলা যিনি প্রেসিডেন্ট হলেন। আর্চারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছে অর্জুন মুন্ডা। অলিম্পিক কাউন্সিল অফ দ্য এশিয়া, যার প্রেসিডেন্ট হচ্ছে শেখ তালাল। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম? এখান থেকে আমরা এটাই দেখলাম যে আইসিসি বর্তমান চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এটা ছাড়া বর্তমানে এটা আগের যিনি ছিলেন তিনি কোন দেশে ছিলেন সেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে ছিলেন, বর্তমানে হয়েছেন জয় শাহ। আর এটা বর্তমানে।
এছাড়া সিইও ছিলেন জফ অ্যালারডাইস, প্রেসিডেন্ট অফ এশিয়া ক্রিকেট কাউন্সিল জয় শাহ। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ডিরেক্টর কে ছিলেন? ইন্দিরা নূয়ি মানে হয়েছেন। প্রেসিডেন্ট অফ দ্য বিসিসিআই বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি 36তম। চেয়ারম্যান অফ দ্য সিলেক্টর অজিত আগারকার। হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম গৌতম গম্ভীর। ইন্ডিয়ান ওম্যান টিমের হেড কোচ হচ্ছে গিয়ে অমল মজুমদার। ডিরেক্টর জেনারেল অফ দ্য স্পোর্টস অথরিটি নীলম কাপুর। প্রেসিডেন্ট রেসলিং কর্পোরেশনের WFI সঞ্জয় সিং। প্রেসিডেন্ট টেবিল টেনিসের ক্ষেত্রে প্রথম মহিলা যিনি হয়েছেন মেঘানা আহলোয়াত। অল ইন্ডিয়া ফেডারেশন অফ দ্য কনফেডারেশনে কল্যাণ চৌবে ফুটবলের। ভলিবল ফেডারেশনের ক্ষেত্রে অচ্যুত সামন্ত। অল ইন্ডিয়া চেস ফেডারেশনে সঞ্জয় কাপুর। হকি ইন্ডিয়ার ক্ষেত্রে দিলীপ তিরকে। অ্যাথলিট ফেডারেশনের ক্ষেত্রে আদিল সোমারিওয়ালা। বক্সিং ফেডারেশনের ক্ষেত্রে অজয় সিং। আর অলিম্পিক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে পিটি উষা। আর্চারি ক্ষেত্রে অর্জুন মুন্ডা। আর অলিম্পিক কাউন্সিলের ক্ষেত্রে শেখ তালাল এশিয়ার অলিম্পিক কাউন্সিলের হেড হয়েছেন। এবং ইন্টারন্যাশনাল ফেডারেশনের সেবেস্তিয়ান কোয়ে তিনি হলে ইউকের। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছেন কে? হেমন্ত বিশ্ব শর্মা। এটা কিন্তু ইনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী। আর ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো, তিনি ইতালি সুইজারল্যান্ডের লোক। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে মোহাম্মদ জালুদ। প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল হকির ক্ষেত্রে মোহাম্মদ তায়েব ইকরাম, এটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের ক্ষেত্রে জিনা উল্ডগ্রিচ ইংল্যান্ডের। ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের ক্ষেত্রে আনিকা সারেস্তম, তিনি হলেন সুইডেনের। ইন্টারন্যাশনাল বক্সিংয়ের ক্ষেত্রে লাভলিনা বোরগো, অ্যাথলিটস কমিটির প্রেসিডেন্ট হচ্ছে লাভলিনা বোরগো। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান প্যারাঅলিম্পিকের ক্ষেত্রে দেবেন্দ্র ঝাঞ্ঝারি। এইটা কোশ্চেন এসেছিল পরীক্ষাতে। তো এবার চলে আসছে হেড অফ দ্য ইন্স্যুরেন্স। কয়েকটা ইন্স্যুরেন্সের মধ্যে LIC আর আইডিয়া ইম্পর্টেন্ট। এর মধ্যে চেয়ারম্যান অফ দ্য ইন্স্যুরেন্স ঠিক রেগুলেটরি কমিটির চেয়ারম্যান হয়েছেন কে? দেবাশিস পান্ডা। LIC চেয়ারম্যান হয়েছেন সিদ্ধার্থ মোহান্তি। আর এখান থেকে GIC বলা হয় জেনারেল ইন্স্যুরেন্সের হচ্ছে রামস্বামী নারায়ণ। তারপরে যেটা চলে আসছে বলা হয় CMD অফ দ্য লিমিটেড কোম্পানি, জানা দরকার নেই। MD হয়েছেন ঠিক আর দোরাইস্বামী, চেয়ারম্যানটা আলাদা। SBI জেনারেল ইন্স্যুরেন্স জানা দরকার নেই। এখান থেকে যেটা চলে আসছে ইকোনমিক কমিটির মধ্যে সেক্রেটারি জেনারেল অফ দ্য ফিকি, এটা ইম্পর্টেন্ট, সলিল পারেখ। ফিকির প্রেসিডেন্টকে অনিশ শাহ। অ্যাসোচামের প্রেসিডেন্টকে সঞ্জয় নায়ার। তাহলে কী কী বললাম? সেক্রেটারি জেনারেল অফ দ্য ফিকিকে শৈলেশ পাঠক। প্রেসিডেন্ট অফ ফিকি অনিশ শাহ। প্রেসিডেন্ট অফ অ্যাসোজেম সঞ্জয় নায়ার। জেনারেল সেক্রেটারি অফ দ্য অ্যাসোজেম দীপক সুট। প্রেসিডেন্ট কনফারেন্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তিনি হলেন সঞ্জীব পুরী। চেয়ারম্যান ইফকো, তিনি হলেন দিলীপ সাংঘানি। চেয়ারম্যান অফ দ্য ন্যাসকম, তিনি হলেন রাজেশ নাম্বিয়ার। চেয়ারম্যান অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, প্রমোদ আগরওয়াল। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আশিস কুমার চৌহান। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের CEO এবং এটা ছিলেন চেয়ারম্যান হলেন গিরিশ চন্দ্র চতুর্বেদী। বোম্বে স্টক এক্সচেঞ্জের CEO হলেন সুন্দরামন রামমূর্তি। তাহলে এখান থেকে যে কটা ইম্পর্টেন্ট তার মধ্যে ফিকির সেক্রেটারি জেনারেল, ফিকির প্রেসিডেন্ট। সেক্রেটারি জেনারেল সলিল পারেখ, শৈলেশ পাঠক। ফিকির প্রেসিডেন্ট হচ্ছে অনিশ শাহ। অ্যাসোচামের প্রেসিডেন্ট হচ্ছে সঞ্জয় নায়ার। অ্যাসোচামের জেনারেল সেক্রেটারি হলেন দীপক সুট। হয়ে গেল। এরপরে চলে CII বলা হয় কনফারেন্স অফ দ্য ইন্ডিয়া, এইটা ইম্পর্টেন্ট, সঞ্জীব পুরী। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তিনি হলেন সঞ্জীব পুরী। ইফকোর চেয়ারম্যান হলেন দিলীপ সাংঘাতি। চেয়ারম্যান অফ দ্য ন্যাসকম হলেন রাজেশ নাম্বিয়ার। চেয়ারম্যান অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রমোদ আগরওয়াল। এখান থেকে চলে আসছি আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে গিরিশ চন্দ্র চতুর্বেদী। আর সমস্ত স্টক এক্সচেঞ্জ কন্ট্রোল করে কে? সেবির প্রেসিডেন্টকে মাধবীবাই বাচ। যাই হোক, CEO অফ দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জেরকে তিনি হলেন সুন্দরামন রামামূর্তি। CEO অফ দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরকে আশিস কুমার চৌহান। এরকমভাবে মনে রাখতে হবে। এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান তো বললাম। আর চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া, তিনি হলেন লিও পুরী। এটা বাদ চলে যাচ্ছে শুধু। UTI ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়ার হলেন লিও পুরী। অফিসিয়াল সেন্ট্রাল ব্যাংক তো আমরা জানি। এখান থেকে গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক 25th গভর্নর হয়েছেন শক্তিকান্ত দাস। ডেপুটি গভর্নরগুলোর মধ্যে স্বামীনাথন জনকৃষ্ণন, T রবি শঙ্কর, রাজেশ্বর রাও, মাইকেল দেবরাত পাত্র। যাই হোক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ দ্য RBI সুধা বালাকৃষ্ণন। হেড অফ দ্য বলা হয়েছে যে এইটা কোশ্চেন এসেছিল, হেড অফ দ্য পাবলিক অ্যাফেয়ার্স স্টেট ব্যাংক অফ দ্য ইন্ডিয়া চেয়ারম্যান হচ্ছে চাল্লা শ্রীনিবাসালু শেট্টি। CFO স্টেট ব্যাংক বলতে হয়েছে যে কমলেশ্বর রাও বান্তি। MD অফ SBI তিনি হলেন বিনয় M টোনসে।
কুমার চৌধুরী, শ্রীবাস্তব শেট্টি, যাই হোক। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলো, ব্যাঙ্ক অফ বরোদা, এগুলো অনেক কটা নাম আছে, এগুলোর নাম অতটা ইম্পর্টেন্ট পড়ে না, যাই হোক এগুলো দেওয়া রইলো, এগুলো পিডিএফে তো থাকবে, এগুলো দেখে দেখে নিতে পারো যদি কারোর মনে হয়। এগুলো অনেকটা এগুলো অতটা পড়ে না, আপডেট করাই সব কিছু। এরপর যেটা চলে আসছে এখান থেকে, যেটা কয়টা প্রাইভেট ব্যাংকের হেড আছে, যেমন অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে এইটা ইম্পর্টেন্ট আছে, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে অমিতাভ চৌধুরী, বন্ধন ব্যাংকের ক্ষেত্রে চন্দ্রশেখর রাও, এইগুলো কোটাক মাহিন্দ্রার ক্ষেত্রে অশোক, জানা দরকার নেই। ইন্দাস ব্যাংকের ক্ষেত্রে সুমন্ত কাথাপিয়া, আইসিসিআই ব্যাংকের ক্ষেত্রে সন্দীপ বক্সি, এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে শশধর জগদীশন, শশিধর, আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে মহেন্দ্র সাহ, ইয়েস ব্যাংকের ক্ষেত্রে প্রশান্ত কুমার। এরপর এখান থেকে চলে আসছি আমরা নাবার্ড, নাবার্ডের ক্ষেত্রে সাজি কেভি, নাবার্ডের পরে চলে আসছি আমরা সিডবির ক্ষেত্রে আর রামান, পেটিএম পেমেন্ট ব্যাংকে অরুণ বানসাল হয়েছেন। এরপরে চলে আসছি আমরা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে, আর ভারতীয় মহিলা ব্যাংকের ক্ষেত্রে এস এন সতী। এরপরে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার, যেমন ডিফেন্স ইকুইপমেন্টগুলোর মধ্যে হেলিনা কি, হেলিনা ডেভেলপ করেছে, হেলিনা ডেভেলপ বাই ডেভেলপ ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। চিনুক হচ্ছে আমেরিকান কোম্পানি বোয়িংয়ের দ্বারা প্রস্তুত করা, এটা একটা হেলিকপ্টার। বারাক 8 কি ডিআরডিও আর ইসরায়েল তৈরি করেছে, এটা একটা সার্ফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে। আইএনএস ভেলা তৈরি করেছে ফ্রান্স, এটা স্করপিয়ন সাবমেরিন। রাফালে হচ্ছে ফ্রান্স তৈরি করেছে ড্যাসল কোম্পানি, এটা একটা ফাইটার এয়ারক্রাফট। S-400 তৈরি করেছে রাশিয়া, এটা এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে পড়ে। পিনাকা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ইন্ডিজেনাস রকেট পিনাকা। আইএনএস পিনাকা ছিল মহাদেব অর্থাৎ শিব, লর্ড শিবের ধনুকের নাম ছিল পিনাকা। আইএনএস কালাবারি হলো ইন্ডিজেনাসলি বিল্ড, এটা একটা স্করপিয়ন সাবমেরিন। অ্যাপাচে হলো আমেরিকার একটা ফাইটার হেলিকপ্টার অ্যাপাচে, যাই হোক। তো এখান থেকে চলে আসে কয়েকটা হেড অফ দ্য অর্গানাইজেশনের, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেড, তার মধ্যে সেক্রেটারি জেনারেল যেটাকে বলে অ্যান্টনিও গুতেরেস, ডেপুটি সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন আমিনা ফর মোহাম্মদ নাইজেরিয়া। অ্যান্টনিও গুতেরেস কিন্তু পর্তুগালের লোক। 78 সেশন অফ দ্য ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি সম্পন্ন হবে কোথায়, হাঙ্গেরিতে। তার প্রেসিডেন্ট তার প্রেসিডেন্ট 77-তে ছিল সাবা কারসি, তিনি ছিলেন হাঙ্গেরি। আর ডেনিস ফ্রান্সিস, তিনি হলেন ত্রিনিদাদ টোবাগো, যাই হোক। 14th প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে অজয় বাঙ্গা, বর্তমানে 14th প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন আইবিআরডির ক্ষেত্রে অজয় বাঙ্গা। প্রেসিডেন্ট অফ দ্য নন অ্যালিয়েন মুভমেন্ট ন্যামের ক্ষেত্রে ইব্রাহিম অ্যালিজেভ। ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফের ক্ষেত্রে হলো ক্রিস্টিয়ানা জর্জিওভা, যাকে বলা হয় বুলগেরিয়া। ডিজি অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ক্ষেত্রে এনগোজি ওকোনজো। সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউএনসিটিএডি বলা হয় যে, আর রেবেকা ক্রিসপেন কোস্টারিকা। এবং ডিরেক্টর জেনারেল অফ দ্য ইউনেস্কো, এটা ইম্পর্টেন্ট, ইউনেস্কোর ক্ষেত্রে হলো অদ্রি অ্যাজুলুয়ে। ডিজি অফ দ্য ফাও বলা হয় যে কুয়ো ডঙ্গিউ। ডিজি অফ দ্য আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে গিলবার্ট হাংবো, তিনি হলেন টোগোর, এইটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেও ছিল। হেড অফ দ্য ইউনিসেফের হেডকে তিনি ক্যাথারিন রাসেল, তিনি হলেন ইউএসের। ফাওটা কুয়োডঙ্গিয়া চায়নার। ডিরেক্টর জেনারেল ইউনেস্কো ডিরেক্টর জেনারেল অদ্রি অ্যাজুলি, এটা ফ্রান্স, এইটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা এসেছিল। আর এইটা এসেছিলো আইএলও এসেছিলো, ইউনেস্কো এসেছিলো। আর আইএমএফ তো এগুলো তো জানাই, মোটামুটি জানার মধ্যেই পড়ে। আর এটা নাগলি ওকোনজো আয়োলা, ডিজি অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। এরপরে চলে আসছে ইউএনডিপির ইউনাইটেড নেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেটর হল আচিম স্টেইনার, ব্রাজিল জার্মানির লোক। সেক্রেটারি জেনারেল সার্কের ক্ষেত্রে ইসারা রুয়ান ওকেরোন, তিনি হলেন শ্রীলঙ্কার। ইন্টারন্যাশনাল রিজিয়নগুলোর মধ্যে এর মধ্যে চলে আসে যেটা, সেটা ওপ্যাক, এশিয়ান, ন্যাটোর ক্ষেত্রে মার্ক রুটি, নেদারল্যান্ডের লোক। এশিয়ানের ক্ষেত্রে লিম জক হই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে জাপানের লোক, এখন প্রেসিডেন্ট আছে। ইন্টারপোলের ক্ষেত্রে জার্গান স্টক, তিনি জার্মানির। চেয়ারম্যান অফ দ্য ইন্টারপোল আহমেদ নাসির আল রেইসি, এইটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ দ্য জাস্টিসের ক্ষেত্রে প্রেসিডেন্টকে, তিনি হলেন নওয়াব সালাম। স্পেস এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটরকে বিল নেলসন। ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের হলেন প্রেসিডেন্ট হলেন দিলমার রাসুফ, তিনি হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত। আর এখান থেকে ইম্পর্টেন্ট ইউএনএইচআরসি অস্ট্রিয়া, এটাও দেখে রাখতে পারো যে ইউএনএইচআরসি
আর অ্যাটমিক এনার্জি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে রাফায়েল গ্রোসি আর্জেন্টিনা, এবং বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হলেন ইন্দিরা মানি পান্ডে ইন্ডিয়া। তো যাই হোক, এটা এই ভিডিওটা আপাতত এখানে আমরা শেষ করলাম। এই ভিডিওটার যে নোটসগুলো বা পিডিএফটা তোমরা এতে পেয়ে যাবে আমাদের ঠিক ঠিক টেলিগ্রামে চ্যানেলে, এবং এটা কুইক রিভিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমরা যদি প্রিন্ট আউট করে পড়তে পারো খুবই লাভবান হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক হবে তার উপরে। তাহলে আজকেকার মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।